বাবা, আমি বড় অবাক হই আপনাকে দিয়ে। আমি খুব অবাক হই, আপনি আমল করতে করতে আপনার জীবনে আপনার চুল দাড়িগুলো পেকে গিয়েছে। আপনি যা করছেন, কোনোদিন কি ভেবেছেন যে আমলটা আপনার কোরআন হাদিসে রসুলের সুন্নত আদর্শতে আছে কিনা? কোনোদিন তো ভাবেন নাই। আপনি আমল করতে করতে আপনার চুল দাড়ি তো পেকে গেল, আপনি আর কবে ভাববেন? আপনার এই ঘুমন্ত বিবেক আর কবে জাগ্রত হবে? এভাবে আপনি বিদআতের সাথে জড়িত, এভাবে আপনি অনেক অসংখ্য অগণিত বিদআতের সাথে জড়িত। শুনেন, আমার কথাই কেউ রাগ করবেন না। এখন যা বলবো হতে পারে আপনাদের গায়ে লাগবে, আমি জানি। ওয়াল্লাহি বলছি বাবা, আমি চাইলে এখানে আপনাদের সাথে একটু রং ঢং করতে পারতাম, আমি চাইলে এখানে আপনাদের সাথে একটু গলাবাজি করতে পারতাম, বলতে পারতাম আমার রানী শঙ্কৈলের বাবারা, পারতাম না? পারতাম কিনা? পারতাম বাবা, কিন্তু করি নাই। কেন জানেন? আমার টার্গেট আপনাকে সঠিকটা শেখানো, আমার টার্গেট আপনার ভিতরে সঠিক বুঝ দেওয়া। প্রিয় বাবা, আমি বড় অবাক হই আপনাকে দিয়ে। আমি খুব অবাক হই, আপনি আমল করতে করতে আপনার জীবনে আপনার চুল দাড়িগুলো পেকে গিয়েছে। অনেক আমল করলেন, এভাবেই আমাদের বাপ দাদারা মরে যাচ্ছে, এভাবেই কবরে চলে যাচ্ছে। কিন্তু তারা জীবনে যে আমলগুলো করেছে, সেই আমলগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা? কই, আপনার তো কোনো মাথা ব্যথা নাই, কোনো মাথা ব্যথা নাই। আপনি দলিল দেন যে আমাদের বাপ দাদারা করে আসছে, আপনি দলিল দেন অমুক হুজুর তমুক হুজুর করে আসছে, আপনি দলিল দেন অমুক মহল্লায় জন্মের পর থেকে দেখে আসছি। এটাই কি ইসলামের দলিল? এটাই কি দলিল? এটাই দলিল? আচ্ছা, এটাই যদি দলিল হয়, আপনি যখন মরে যাবেন, আপনাকে কবরে রাখার সময় যদি হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাপ দাদা, কাজ হবে? কথা বলেন, কাজ হবে? কেন হবে না? আপনি তো আপনার বাপ দাদাকে অনুসরণ করেছেন, হবে? আপনাকে যে কবরে রাখার সময় যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আমার সমাজ যেমনে ছিল তেমনে, কাজ হবে? কাজ হবে নাকি? কথা বলেন, কাজ হবে? হবে না। কারণ কি? আপনি রাসূলের উম্মত, আপনি আপনার নবীর তরিকা অনুযায়ী চলবেন। আপনার জীবনের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল হবে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী, যেভাবে আমাদের রাসূল বলেছেন সেভাবে হবে। আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। শুনো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয়, তোমরা তোমাদের জীবনের আমলগুলো এভাবেই সাজিয়ে নাও। নবী তোমাদেরকে যেভাবে শিখিয়েছেন তোমরা এভাবেই সাজিয়ে নাও। আল্লাহর নবী, খুব খেয়াল করেন, সংক্ষেপ করছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাওয়ার পূর্ব মুহূর্তে সকল সাহাবীকে একত্রিত করলেন, সাহাবীদেরকে ডেকে বললেন, সাহাবীরা শুনো, আমি নবীর সময় আর নাই, আমি হয়তোবা দুনিয়ার মায়া ছেড়ে দিব, দুনিয়ার সফর শেষ করে হতে পারে আমি খুব তাড়াতাড়ি কবরে আমি চলে যাব। শুনো, আল্লাহ তাআলা আমাকে যেই দায়িত্ব দিয়ে তোমাদের মাঝে পাঠিয়েছিলেন, তোমরা আজ সাক্ষী দাও, আমি রাসূল, আমি নবী কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? সাহাবীদেরকে প্রশ্ন করেছি, আমি রাসূলকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, আমি কি সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি? সমস্ত সাহাবী একসাথে উত্তর দিল, চিৎকার করে বলল, ইয়া রাসূলুল্লাহ, সত্যিকার অর্থে আপনি সত্যি সেই দায়িত্ব আপনি সঠিকভাবে পালন করতে পেরেছেন, সেই দায়িত্ব পালন করতে পেরেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দুই হাত আসমানের দিকে বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিয়ে বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। একই কথা নবী তিনবার বললেন, আর আল্লাহকে বললেন, রব আপনি সাক্ষী থাকেন, আপনি যেই দায়িত্ব দিয়ে আমি রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমি সেই দায়িত্ব আজকে পালন করতে পেরেছি। এই সাহাবীরা সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনিও সাক্ষী থাকেন, আমি এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছি। এর জন্য যেন আমাকে জবাবদিহিতা না করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দৃশ্য দেখে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে নবীর কাছে পাঠিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জিবরাইল এসে সালাম দিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নিজেও সাক্ষী আছে, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পেরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দায়িত্ব সম্পর্কে কত বেশি সচেতন ছিল তারা, আপনি সচেতন নাই তো? নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শুনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। বর্তমান এই যে আমি এখানে বসে কথা বলছি, আমি আপনাদের জন্য দায়িত্বশীল, আমি আপনাদের জন্য দায়িত্বশীল, সঠিকটা আপনাদেরকে জানানো। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা পেয়ে গেলেন যে আল্লাহ তাআলা নিজেও সাক্ষী আছে, নবী সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন।
তখন আল্লাহ তাআলা সূরা মাইদার ৩ নম্বর আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো, আজকে আমি আল্লাহ তোমাদের উপর যে দ্বীন ধর্ম পাঠালাম এটা পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আল্লাহর নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, শুনো, তোমাদেরকে যে দ্বীন ধর্ম ইসলাম আমি দিলাম। ওয়া রাদিতু লাকুম। আমি বেশি লম্বা চওড়া কোনো কথা বলবো না। আলোচনা তো করবেন আজকের প্রধান বক্তা, প্রধান আলোচক, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। তিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে গিয়েছেন। শুধু শেখ আসার আগ পর্যন্ত আমি জাস্ট টাইম মেনটেন করব। তো রব যেহেতু আমাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন, এজন্য অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আমি একটু আলোচনা করব আমার এই ভাঙাচোরা কণ্ঠে। তবে আমি চেষ্টা করব, আমি আপনাকে যা বলবো আমার প্রতিটা কথা যেন আপনার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি চেষ্টা করব। আমাদের দেশে বহু ওয়াজ মাহফিল অনেক হয়। ওয়াজ মাহফিলের দিক থেকে আমাদের দেশ বাংলাদেশ সেরা। আমাদের দেশে যেই পরিমাণ ওয়াজ মাহফিল হয় অন্যান্য কান্ট্রিতে এমন হয় না। আমাদের দেশে ওয়াজ মাহফিলের সংখ্যা অনেক বেশি, আমাদের দেশে বক্তার সংখ্যা অনেক বেশি, মসজিদ মাদ্রাসার সংখ্যা অনেক বেশি, আমাদের দেশে হুজুরদের সংখ্যা অনেক বেশি। তবু আমাদের মাঝে আজ হেদায়েত নাই। কেন জানেন? কারণ হচ্ছে আমরা আলেমদের কদর জানি না। একজন আলেমের শান মান মর্যাদা কি আমরা জানি না। আমরা শুধু খুঁজি কোন হুজুর ভাইরাল, কাকে ইউটিউবে সার্চ করলে পাওয়া যায়, কার কথা শুনলে মজা পাওয়া যায়, কে কথা বললে কানে মজা পাওয়া যায়। এই বিষয়গুলো আমরা যখন যাচাই বাছাই করি, যার কারণে আমাদের মাঝে আজ হেদায়েত নাই বললেই চলে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, প্রত্যেকটা মাহফিল আপনার জীবনের হেদায়েতের একটা খোরাক হওয়ার কথা ছিল। আপনি মাহফিলে আসার আগে আপনার উদ্দেশ্য, আপনার লক্ষ্য, আপনার টার্গেট হওয়ার উচিত ছিল আমি মাহফিলে যাচ্ছি, হতে পারে এই মাহফিলটা আমার জীবনের সর্বশেষ মাহফিল, হতে পারে এই মাহফিলের পর আগামী মাহফিল আমি আর পাবো না, হতে পারে এই মাহফিল থেকে ফেরার পরেই রাস্তায় যেন আমার মরণটা এসে যায়। আপনার উচিত ছিল মাহফিলে যাচ্ছি, যা শুনবো প্রত্যেকটা কথা যেন আমি আমার বাস্তব জীবনে আমল করতে পারি, ঠিক কিনা? কিন্তু আমাদের উদ্দেশ্য ভিন্ন। আমরা দেখি যে বক্তা দেখতে কেমন, মোটা সোটা, সুর কেমন, কি মজা দিতে পারে, কি আনন্দ রং তামাশা করতে পারে, যার কারণে আজ আমাদের দেশে হেদায়েত নাই বললেই চলে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। শেখ আমাদের মাঝে উপস্থিত, হয়তো এখন খাচ্ছেন, খেয়ে চলে আসবেন। অল্প কিছুক্ষণ কথা বলবো। আমি খুব ছোট্ট একটা বিষয় আপনাদের জন্য নির্বাচন করেছি। এই বিষয়টা আপনাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ এবং কি অনেক হুজুর ওলামায়ে কেরামের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেই বিষয়টি হচ্ছে বিদআত। আমরা প্রায় মানুষ বিদআতের সাথে জড়িত। আমরা প্রায় মানুষ বিদআত নামক বড় ভয়ঙ্কর গুনাহের সাথে জড়িত। এই গুনাহের সাথে আলেম ওলামা হুজুর পর্যন্ত জড়িত। প্রিয় উপস্থিতি, আমি বিদআত সংক্রান্ত অল্প কিছুক্ষণ আপনাকে বোঝানোর চেষ্টা করব। তবে হ্যাঁ, শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার কথায় রং রং খুঁজেন, হুজুর মজা দেয় কিনা, হুজুর কি বলে, কি কিচ্ছা কাহিনী গল্প বলে, যদি এই বিষয়গুলো আমার কথায় খুঁজেন, তাহলে আপনার বসে লাভ নাই। আপনি আস্তে করে উঠে যেতে পারেন। তবে হ্যাঁ, আপনি যদি সর্বশেষ পর্যন্ত বসে আমার কথা আপনি মনোযোগ সহকারে শুনতে পারেন, সর্বশেষ আপনি কি মেসেজ পাচ্ছেন, আপনাকে আমি কি বলছি, আপনার জীবনের জন্য কি ফায়দা হচ্ছে, এই বিষয়টা আপনি শেষে বিবেচনা করতে পারবেন ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ধৈর্যের পরিচয় দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, প্রথমেই আমাদেরকে জানতে হবে বিদআতের অর্থ কি, বিদআত মানে কি, বিদআত কাকে বলে। আমি যদি বলি, সর্বপ্রথম আমাকে বলতে হয় বিদআতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন কোনো কিছু সৃষ্টি করা, নতুন কোনো কিছু আবিষ্কার করা, নব উদযাপন করা। এক কথায় আমাদের দিন ধর্মে ইসলামে ছিল না, আমরা নতুন করে সেটাকে আবিষ্কার করেছি, দিন ধর্মে সেটাকে আমরা সংযোজন করেছি, জোড়া দিয়েছি, অ্যাড করেছি। শাব্দিক অর্থে এটাই হচ্ছে বিদআত। কথা বুঝাতে পেরেছি? নতুন যাই করবেন দিন ধর্ম ইসলামের ক্ষেত্রে, ইবাদত মনে করে করবেন, আমল মনে করে করবেন, সওয়াবের আশাই করবেন, নতুন যা করবেন সেটাই কি, কথা বলেন, সেটা কি? বিদআত। প্রিয় ভাই আমার,
এই বিদআতের আলোচনাকে আমি 3টি পয়েন্টে কথা বলবো। প্রথম পয়েন্টে বলবো বিদআত কাকে বলে, দ্বিতীয় পয়েন্টে বলবো বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ, তৃতীয় পয়েন্টে বলবো বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ। এই 3টা পয়েন্টে কথা বলে যদি সময় থাকে প্রাসঙ্গিক কিছু কথা বলবো, সময় না থাকলে আমি আমার কথার ইতি টানবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পরিভাষায় বিদআত কাকে বলে, তাহলে সেই ক্ষেত্রে ছোট্ট একটা কথা, খুব মনোযোগী হন। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক দিন, এমন এক ধর্ম, এমন এক ইসলাম আমরা কবুল করেছি। এই দিন ধর্ম ইসলামের ক্ষেত্রে আমরা যেই আমলটাই করব, আচ্ছা বলেন তো প্রত্যেকটা আমলের দলিল আদিল্লা প্রমাণাদি কোরআন হাদিসে আছে না নাই? আছে না নাই? নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করব, জাকাত দিব, পর্দা পুশিদা, দিনের প্রত্যেকটা বিধিবিধান এই কোরআনে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটা বিষয় আছে। তার মানে হলো একজন মানুষ জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সে যা করবে দ্বীনের ক্ষেত্রে প্রত্যেকটা বিধিবিধান আহকাম এই কোরআনে আছে না নাই? আছে। আপনি যাই করবেন, আপনি যদি বলেন যে আমি নামাজ পড়ছি, আমি মিলাদ করব, একজন মানুষ মারা গেলে 3 দিন, 40 দিন, 10 দিন, কুলখানি যাই বলেন আপনারা, একটা অনুষ্ঠান আয়োজন করব, এর দলিল আদিল্লা কোরআন থেকে খুঁজবো। যদি মনে করেন তা আমি আপনাকে বলবো সর্বপ্রথম দলিল আপনি কোরআন থেকে খুঁজেন। যদি বলেন যে কোরআনে নাই, কোরআনে পাচ্ছি না, আমি বলবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস থেকে খুঁজেন। যদি বলেন আমি হাদিসেও দেখলাম, হাদিস থেকেও পাচ্ছি না, আমি আপনাকে বলবো সাহাবীদের হাদিস থেকে খুঁজেন। যদি বলেন পাচ্ছি না, কোরআনেও পেলেন না, রাসূলের হাদিসেও পেলেন না, সাহাবীদের আমল সাহাবীদের হাদিসেও পেলেন না, তাহলে অপশন কি? অপশন আরেকটা আছে। সেই অপশন হচ্ছে যারা কোরআন হাদিস এবং সাহাবীদের আমল সাহাবীদের হাদিস নিয়ে যারা বিশেষজ্ঞ, যারা পারদর্শী, যারা বুঝে, আপনি তাদেরকে অনুসরণ করেন। অর্থাৎ তারা হলো আইম্মায়ে মুজতাহিদিন, অর্থাৎ মাযহাবের ইমামগণ। কথা বুঝাতে পেরেছি? ভাই শুনেন, আমি কিন্তু আপনাদেরকে শিক্ষিত বয়ান করছি, এমন না যে কানে মজা পাবেন এই বয়ান করছি না। আমি সর্বশেষ খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সারা জীবন আপনি আমল করে আসছেন, সেই আমলটা আপনার কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা আপনি বাবা কোনোদিন ভাবেন নাই। সারা জীবন আপনি নামাজ পড়ছেন, সেই নামাজে আপনি তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ যাই পড়ছেন কোরআন হাদিস অনুযায়ী হচ্ছে কিনা আপনি বাবা কোনোদিন ভাবেন নাই। সারাটা জীবন আপনি পড়ছেন আল্লাহু আকবার বলে আলহামদুলিল্লাহ পড়ছেন, যেখানে হামদু পড়তে হয় আপনি পড়ছেন আলহামদু। আপনি কোনোদিন ভাবেন নাই এই যে আমি আলহামদুর জায়গায় আলহামদু পড়ছি অর্থ কি হয়, আমার নামাজটা হচ্ছে কিনা। আপনি তাসবিহ তাহলিল পড়ছেন, রুকুর সেজদা করছেন, সেজদার তাসবিহগুলো আপনি পড়ছেন, আপনি দোয়ায়ে কুনুত পড়ছেন, দোয়ায়ে মাসুরা পড়ছেন, এভাবে প্রত্যেকটা বিধি বিধান তাসবিহ তাহলিল আপনি পড়ছেন। সারা জীবন আমল করতে করতে আপনার বয়স আজ 40, 50 অথবা 60-এ উপনীত হয়েছে। বাবা আল্লাহর কসম করে বলছি, এই যে আমলগুলো করছেন, কোনোদিন কি আপনি আপনাকে প্রশ্ন করেছেন এই যে আমি আমল করছি, আমার আমলগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা? আমি যে পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, এই যে আমি আমলগুলো করছি এগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে কিনা? রব যেভাবে কোরআন শিখিয়েছেন, কোরআন তো পড়ছি আমি, সেই কোরআন তেলাওয়াত করছি, এটা কি রবের শিখানো পদ্ধতি হচ্ছে কিনা? আপনি বাবা কোনোদিন নিজেকে নিজে প্রশ্ন করেন নাই, ঠিক কিনা? কোনোদিন প্রশ্ন করেন নাই, যার কারণে আপনি সারাটা জীবন আমল করেন, আমল করতে করতে আপনি বৃদ্ধ হয়ে গেলেন, আমল করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাচ্ছেন, কিন্তু সেই যে আমল করছেন তো করছেনই। আমি যদি আপনাকে বলি বাবা আপনার আমলের তো একটু পরিবর্তন করা দরকার, কেন? আমি যদি বলি যে আপনার এই আমলটা তো হচ্ছে না, আপনি এই যে রুকু করছেন, রুকু থেকে দাঁড়িয়ে একটু সোজা স্ট্রং ভাবে দাঁড়াতে হয়, এটা ওয়াজিব। কেউ যদি রুকু থেকে উঠে সোজা সেজদায় চলে যায়, একটু যদি স্থিরভাবে না দাঁড়ায়, সে ওয়াজিব তরক করলো। ওয়াজিব তরক করা মানে তার নামাজটাই হচ্ছে না, ঠিক কিনা? আমি যদি আপনাকে বলি বাবা আপনি রুকু থেকে উঠে একটু স্ট্রং হয়ে দাঁড়ান, একটু স্থির হয়ে দাঁড়িয়ে এরপরে আপনি সেজদায় যান, আপনি বলবেন এতদিন নামাজ পড়লাম, তাহলে কি আমি ভুল করছি নাকি? ঠিক কিনা? এতদিন তো নামাজ পড়লাম, আমি কি ভুল করছি নাকি? আমার বাপ দাদা অমুক হুজুর তমুক হুজুর এই যে করে আসছে, সে কি ভুল করছে নাকি? এই তো বলবেন আপনি, এটাই বলবেন আপনি। কিন্তু এখানে এই কথাটা বলার অর্থ হচ্ছে এই,
আপনি ইসলামকে মানেন আপনি আপনার বাপ দাদা দিয়ে, আপনি ইসলামকে মাপেন আপনি আপনার অমুক হুজুর করছে তাকে দিয়ে, আপনি ইসলামকে মানেন মাপেন অমুক মসজিদের খতিব বলেছে অমুক করেছে এভাবে মাপেন। প্রকৃত অর্থে ইসলামকে আপনি ইসলাম অনুযায়ী মানেন নাই, যার কারণে আপনার ভিতরে নামাজ রোজা প্রত্যেকটি বিধিবিধানের আপনার ভিতরে পরিবর্তন নাই, ঠিক কিনা? কোনো পরিবর্তন নাই। বলতে চাচ্ছিলাম বিদআত নিয়ে। বাবা, পরিভাষায় যদি বলি বিদআত হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বিদআতু মা উহদিসা ফিদ-দীন মিম্মা লাইসা লাহু আসলুন ফিশ-শারঈ। নবী বলছেন, শুনো, বিদআত হচ্ছে আমি রাসূল একদিন দুনিয়াতে থাকবো না, আমি রাসূল একদিন দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে আসার পর কেউ যদি আমার দিন ধর্ম ইসলামে নতুন কোনো কিছু অ্যাড করে, নতুন কোনো কিছু জোড়া দেয়, সংযোজন করে, এমন কোনো কিছু যদি করে, সেটাই হবে কি? বলেন, সেটা হবে কি? বিদআত। সেটাই হবে বিদআত। প্রিয় উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত। এরপরে বলবো বিদআত কত বড় ভয়ঙ্কর একটা গুনাহ। বিদআত কি চিনছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই, তিনি করেন নাই, কুরআনে দলিল নাই, হাদিসে দলিল নাই, সাহাবীরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদিন তারা কেউ করে নাই, কুরআন সুন্নাহয় কোনো রেফারেন্স কোনো দলিল নাই। এমন কাজ যদি আমরা দ্বীনের বিধিবিধান আহকাম মনে করে করি, সেটাই হবে কি? সেটা হবে কি? জোরে বলেন, কি? বিদআত। আমি বিদআত নিয়ে বলছি, আজকে শিক্ষা নিয়ে যান বাবা। যদি আপনি আজকে আমার কথা বুঝতে পারেন, আপনার জীবনের আমল পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ দেখেন, খেয়াল করেন। তার আগে ছোট্ট একটা কথা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা বলেন তো, তিনি রহমতের নবী ছিলেন না কঠিন নবী ছিলেন? কথা বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী ছিলেন না কঠিন নবী ছিলেন? বলেন, রহমতের নবী ছিলেন। খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠ, প্রচন্ড যুদ্ধ চলছে, কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় ক্লান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও অজস্রভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে কাফেরদের সাথে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার মাথায় হেলমেট ছিল, হেলমেট ভেঙে গিয়ে সেই হেলমেটের ভাঙা টুকরোগুলো অংশগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় টুকরোগুলো আস্তে আস্তে গেঁথে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে রক্ত ঝরতে থাকলো। পাশে থাকা সাহাবায়ে কেরাম দাঁত দিয়ে টেনে সেই হেলমেটের ভাঙা টুকরোগুলো বের করতে লাগলেন। সেই টুকরোগুলো বের করতে গিয়ে সেই সাহাবীর দাঁত মোবারক ভেঙে গেলেন। আল্লাহু আকবার। দাঁত ভেঙে গেলেন, আবার চেষ্টা করলেন, আরেকটি দাঁত ভেঙে গেলেন। পাশে থাকা সাহাবী বলল, শুনো ভাই, তুমি একাই কেন চেষ্টা করছো? তুমি একাই কেন নিজের দাঁত ভেঙে ফেলছো? আমাদেরকেও একটু সুযোগ করে দাও, আমরাও একটু এই সুযোগটা নেই। সেই সাহাবী উত্তর দিল, শুনো, এটা এমন এক সুযোগ, এই সুযোগ আমি পৃথিবীর কোনো মানুষকে দিতে চাই না। আল্লাহু আকবার। কোনো মানুষকে দিতে চাই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন খামাখা এত কষ্ট করছেন? কেন কষ্ট করছেন? আপনি যদি আপনার বদদুয়ার হাত আসমানের দিকে উঠিয়ে দেন, আপনি যদি একটা বার বলেন, আল্লাহুম্মা আহলিকহুম কামা আহলাকতা আদ ওয়া সামুদা, আল্লাহ, আপনি যেমনি ভাবে আদ এবং সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন। আপনি এই কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ আসমান থেকে এই দোয়া কবুল করতে দেরি হবে না, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে তিনি রাগ করলেন না সাহাবীদেরকে, কারণ ওই যে সাহাবীরা বদদুয়া করতে বলছে, তিনি রাগ করলেন না। তো সাহাবীরা মুচকি হাসছে। সাহাবীরা মনে করলো যে এখনই মনে হয় নবী আসমানের দিকে হাত বাড়িয়ে দিবে আর কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করবে, আর আমাদেরকে আর যুদ্ধ করতে হবে না, কাফেররা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সত্যিকার অর্থে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তার রহমতের দুইটি হাত বাড়িয়ে দিলেন। হাত বাড়িয়ে দিয়ে আমার নবী হাত বাড়িয়ে দিয়ে বলছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আপনি আমার এই জাতিকে হেদায়েত দান করেন, কেননা আমার এই জাতি তো মাবুদ বুঝে না, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার। নবী কত বড় রহমতের নবী ছিলেন, কথা বুঝাতে পেরেছি? কত বড় রহমতের নবী ছিলেন। সাহাবায়ে কেরাম কি কথা বুঝতেছেন? আমার ভাষা বুঝেন আপনারা? বুঝেন, আমার সাথে কথা বলতে হবে, তাহলে আমি বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করব। বাবা, সারা জীবন কানের জন্য ওয়াজ শুনেছেন, আজকে নিজের জীবন পরিবর্তনের জন্য একটু ওয়াজ শুনে যান।
মহিলাদের প্যান্ডেল উত্তর দিকে, আপনাদের ইউনুস ভাইয়ের বাসার পাশে মহিলাদের প্যান্ডেল। আপনারা যারা আসছেন বা যারা আসবেন তারা উত্তর দিকে চলে যান, ইউনুস ভাইয়ের বাসার পাশেই চলে যান। আর আমাদের ভলেন্টিয়ার ভাই যদি থাকেন আপনারা একটু ভালো করে গার্ড দেন, মা বোনদেরকে রাস্তা দেখিয়ে দেন। প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সারা জীবন আপনি ওয়াজ শুনেছেন, আপনি আপনার জীবনে যেই পরিমাণ ওয়াজ শুনেছেন আমি কিন্তু সেই পরিমাণ ওয়াজ পর্যন্ত করি নাই, ঠিক কিনা? কিন্তু আপনি ওয়াজ শুনেছেন কানের মজা নেওয়ার জন্য, আপনি ওয়াজ শুনেছেন আর মেপেছেন বক্তা কেমন, দেখতে কেমন, মোটা সোটা কেমন, সুর ভালো কিনা, এইভাবে আপনি ওয়াজের বক্তাদেরকে মেপেছেন। ওয়াল্লাহি বলছি কোনোদিন ভাবেন নাই আপনার জীবনের পরিবর্তন আসবে কিনা, কোনোদিন ভাবেন নাই আজকের এই মাহফিল বক্তার আলোচনা থেকে আমি আমার জীবনের জন্য কি মেসেজ দিতে পারলাম, কোনো দিন আপনি ভাবেন নাই। যদি ভাবতেন আজকে ওয়াল্লাহি বলছি আমার চেয়ে আপনি বড় বক্তা হতে পারতেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, বলতে চাচ্ছিলাম সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে নবীকে বললাম যে আপনি তাদের জন্য বদদুয়া করেন, আমার আলোচনার পয়েন্ট মনে রাখবেন তাহলে বুঝবেন। তো সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, নবীকে বললাম যে আপনি তাদের জন্য বদদুয়া করেন যেন তারা ধ্বংস হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের হাত বাড়িয়ে দিলেন, বাড়িয়ে দিয়ে বললেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আপনি আমার এই জাতিকে হেদায়েত দিয়ে দেন রব, কেননা আমার এই জাতি তো বুঝে না, আপনি তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহু আকবার। নবী চাইলে সেখানে বদদুয়া করতে পারতো না? পারতো কিনা? বদদুয়া করতে পারতো কিনা? পারতো। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমতের নবী, তিনি বদদুয়া পর্যন্ত করেন নাই, তিনি কাফেরদের জন্যও দোয়া করেছেন। যে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে লড়াই করেছেন, যে কাফেররা আমার নবীকে আঘাত করেছে, যে কাফেররা আমার নবীর মাথা থেকে রক্ত ঝরিয়েছে, সেই কাফেরদের বিরুদ্ধে আমার নবী কোনোদিন বদদুয়া পর্যন্ত করে নাই। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, নবী কত বড় রহমতের নবী ছিল এটা কেন বুঝাচ্ছি সামনে বুঝবেন। এমন রহমতের নবীর সামনে হাউজে কাউসারের পানি উপস্থিত, হাউজে কাউসার উপস্থিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন। এমত অবস্থায় একটা দল লাইন ধরে আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি উম্মতকে নিজ হাতে পান করাচ্ছেন। এমত অবস্থায় পাশে থাকা ফেরেশতা দেখতে পাবে সেই দলে এমন একটা দল, এমন কয়েকটা লোক ঢুকে গিয়েছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করে নাই, যারা আমার নবীর আদর্শ অনুযায়ী জীবনযাপন করে নাই, যারা আমার নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করে নাই। আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছে, এমত অবস্থায় পাশে থাকা ফেরেশতারা সেই দল, একটা দল থাকবে, কয়েকজন মানুষ থাকবে, তাদেরকে বাধা দিবে, বলবে সাবধান, খবরদার, তোমরা এই কাতারে আসবে না, আমার নবী কখনো তোমাদেরকে হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করাবে না, নিজ হাতে পান করাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফেরেশতারা সেই লোকদেরকে বাধা দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে কেন বাধা দিচ্ছ, আসুক না তারাও একটু এই হাউজে কাউসারের পানি আমার হাতে গ্রহণ করুক, আমার হাতে পান করুক। সেই ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, না, আমি তাদেরকে আসতে দিতে পারি না। কেন? সেই ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আমি তাদেরকে আসতে দিতে পারি না, কারণ হলো নবী আপনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর এরাই তো সেই লোক যারা দিন ধর্মে ইসলামের ক্ষেত্রে নতুন কোনো কিছু সংযোজন করেছে, নতুন কোনো কিছু আবিষ্কার করেছে। নবী আপনি উম্মতকে দিন শিখিয়েছেন যেভাবে, তারা সেভাবে না শিখে নিজেদের মন গড়া, নিজেদের বাপদাদার মতো, নিজেদের অমুক তমুকের মন গড়া কাহিনী বলে তারা দিনে নতুন কিছু সংযোজন করেছে, তারা বিদআত প্রতিষ্ঠা করেছে, বিদআতের উপর তারা প্রতিষ্ঠিত ছিল। নবী আমি তাদেরকে এই কাতারে আসতে দিতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, নবী কিন্তু রহমতের নবী, নবী যে রহমতের নবী প্রমাণ দিয়েছেন আপনাদেরকে। কাফেরদের জন্য বদদুয়া করছে, কাফেরদের জন্য বদদুয়া করে নাই, রহমতের নবী ছিল। কিন্তু কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা এভাবে বলবে যে ওই দলকে আমরা আসতে দিব না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর তারা এই দুনিয়াতে নতুন করে কোনো কিছু সংযোজন করেছে, বিদআত প্রতিষ্ঠা করেছে, বিদআতের উপর প্রতিষ্ঠিত ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শ্রেণীর মানুষের উপর রাগ হয়ে গিয়ে তাদেরকে ধমক দিয়ে বলবে সফা, তোমরা দূর হয়ে যাও, আমি নবী কখনো তোমাদেরকে আমার হাতে হাউজে কাউসারের পানি কখনো পান করাতে পারি না, কখনো পান করাবো না, কারণ আমি নবী তোমাদেরকে দিন শিখিয়েছি একটা, কিন্তু আমি মরে যাওয়ার পর
তোমরা দিনে নতুন কিছু সংযোজন করেছো, নতুন কিছু অ্যাড করেছো, নতুন কিছু আবিষ্কার করেছো, যেগুলো আমাদের দিন ধর্মে ইসলামের ক্ষেত্রে সম্পৃক্ত ছিল না। তোমরা এমন কিছু আমল করেছো। তার মানে হলো, মূল কথা, তার মানে হলো এই দুনিয়াতে যারা বিদআতের উপর প্রতিষ্ঠিত থাকবে, এই দুনিয়াতে যারা কুরআন সুন্নাহর বাইরে আমল করবে, নিজেদের মন গড়া আমল করবে, তারা কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে? পারবে না। কারণ তারা দুনিয়াতে মন গড়া আমল করেছে, তারা বাপ দাদাদের দোহাই দিয়ে আমল করেছে, তারা বলেছে আমাদের বাপ দাদা কি ভুল করেছে। কথা বুঝাতে পেরেছি? তাহলে বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ, বুঝেছেন? কত বড় ভয়ঙ্কর গুনাহ। যারা বিদআত করবে তারা রসুলের শাফায়াত পাবে না, যারা বিদআত করবে রসুলের সুপারিশ পাবে না, যারা বিদআত করবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, যারা বিদআত করবে। তাহলে বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ, বুঝাতে পেরেছি? বুঝতে পেরেছেন? 3টা পয়েন্ট ছিল, বিদআত কি, কাকে বলে। 2 নম্বর পয়েন্ট ছিল বিদআত কত বড় ভয়ঙ্কর গুনাহ। নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ, এবং এটাই আলোচনার মূল বিষয় আজকে। এখানে আপনারা সব পাবেন ইনশাআল্লাহ। প্রথম 2 টপিক শেষ, তৃতীয় টপিক বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ। ঠিক আছে, খুব মনোযোগী হন। কুরআনুল কারীমে সূরা বাকারার 34 নম্বর আয়াতে সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কথা বুঝেন আপনারা? বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূলত বলতে চাচ্ছি বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ। মনে রাখবেন এই পয়েন্ট, টপিকটা মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, বানালাম, এরপরে লিল মালাইকাতি ইসজুদু লি আদম, আমি সব ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে উসজুদু, সেজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা আদম নবীকে সেজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু মিস্টার ইবলিস সেজদা করলো না। আবা ওয়াস্তাকবার, সে ইবলিস আল্লাহর সামনে দাঁড়িয়ে অহংকার করলো, নিজের বরত্ব প্রকাশ করলো, আমি সেজদা করব না, আমি বড়, আমি কেন সেজদা করব, আমি সেজদা করব না। আল্লাহর সামনে অহংকার করলো, নিজের বরত্ব প্রকাশ করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে মিস্টার ইবলিস কাফের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সেই মিস্টার ইবলিসকে রাগান্বিত হয়ে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এই ওয়াজ কিন্তু আপনারা আমার চেয়ে ভালো জানেন, আমি জানি এই ওয়াজ আপনারা ভালো জানেন। তো মিস্টার ইবলিসকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। খুব মনোযোগী হন। মিস্টার ইবলিস চিন্তা করছে, আমি যেহেতু জান্নাত থেকে বের হয়ে গেলাম, আল্লাহ যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিল, আমি একা কেন মরবো, সবগুলারে নিয়েই মরবো। ঠিক না? দেখবেন দুনিয়াতে কিছু পণ্ডিত থাকে, নিজেরা বিপদে পড়লে ভাবে যে আমি একা কেন বিপদে পড়বো, এই সবগুলারে নিয়েই মরবো। ঠিক কিনা? তো মিস্টার ইবলিস সে ভাবতে লাগলো, আমি একা কেন বিপদে পড়বো, বরং আমি সবগুলারে নিয়েই মরবো। মিস্টার ইবলিস আল্লাহ তাআলাকে ডেকে বলছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, আমার কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই, আমি জান্নাত থেকে বাইরেই থাকবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আল্লাহ তো মনের ভাষা বুঝে, তিনি তো আলিমুম বিদাতিস সুদূর, তিনি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, তিনি তো আলিমুল গায়ব, আল্লাহ তো অদৃশ্যের খবরও জানে। তা আল্লাহ বুঝতে পারলেন যে মিস্টার ইবলিস আল্লাহর কাছে মূলত কি চাচ্ছে, আল্লাহ বুঝতে পারলেন। এরপরেও আল্লাহ মিস্টার ইবলিসকে বলছে, আচ্ছা বল তুই কি চাস, বল। এবার মিস্টার ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার কাছে কিছু সুযোগ চাই। বল কি সুযোগ? মিস্টার ইবলিস বলছে, রব্বি আনজিলনি ইলা ইয়াউমি ইউবাসুন, রব আপনি আমাদেরকে সুযোগ দেন, আমি যেন কিয়ামত পর্যন্ত না মরি, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমি শয়তান যেন জীবিত থাকি। মানুষের মরণ হয় না, এই যে মানুষ মরে যায় একের পর এক, ঠিক কিনা? কিন্তু মিস্টার ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে এমন একটা সুযোগ দেন, আমি যেন মরে না যাই, আমি যেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকতে পারি। আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে সুযোগ দিয়ে দিলাম, তোর মরণ হবে না, কিয়ামত পর্যন্ত তোর মরণ হবে না। শয়তান মরছে, শয়তান মরে নাই, সে আছে, আমরা হয়তো থাকবো না, কিন্তু শয়তান মিস্টার সে থাকবে। আল্লাহ তাকে সেই সুযোগ দিয়েছে। আপনাকে বুঝাচ্ছি বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ, এটা মনে রাখবেন, শেষে বুঝতে পারবেন যে কেন এত ভয়ঙ্কর গুনাহ।
তো আল্লাহ সুযোগ দিয়ে দিলেন যে যা যা তুই কিয়ামত পর্যন্ত বনবি না। মিস্টার ইবলিস আরো চিন্তায় পড়ে গেল যে আল্লাহ তো আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন বললো, কিন্তু তার আরো চিন্তা, কি চিন্তা? আদম আলাইহিস সালাম, নবী আদমের তো বংশ মর্যাদা বাড়বে, বংশ বিস্তার করবে, কিন্তু ইবলিস সে তো একা একজন, কিন্তু এতগুলো মানুষকে সে কিভাবে ধোকা দিবে, কিভাবে ধোকায় ফেলবে? টেনশন আছে না নাই? টেনশন আছে। তো সেই ইবলিস এবার আল্লাহকে বলছে, আল্লাহ আর একটা সুযোগ দেন, আর একটা মাত্র সুযোগ দেন। তো রব বলছেন, আচ্ছা বল, আমি যেন মানুষের উপর রাজত্ব করতে পারি, মানুষের শিরা উপশিরায় চলতে পারি, তাদেরকে যেন আমি আমার যে ক্ষমতা, আমার যে প্রয়োগ আছে, এটা যেন তাদের উপর শক্ত প্রয়োগ করতে পারি। এই একটা সুযোগ আল্লাহ আপনি আমাদেরকে দিয়ে দেন, যেন মানুষের উপর রাজত্ব করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাথে সাথে সেই সুযোগ দিয়ে দিলেন। সেই সুযোগ এই মহিলাটাকে প্যান্ডেলে দিয়ে দেন, হয়তো চিনে না উনি, একজন প্যান্ডেলে দিয়ে আসেন, আপনারা এদিকে। তা আল্লাহ তাআলা তাকে সুযোগ দিয়ে দিলেন যে যা, তোকে এই সুযোগ দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর মরণ হবে না, এবং কি তুই মানুষের উপর রাজত্ব করতে পারবি, মানুষের উপর তোর যে ক্ষমতা, এই ক্ষমতা মানুষের উপর জাহের করতে পারবি। মিস্টার ইবলিস তো এই সুযোগ পেয়ে খুশিতে লাফাচ্ছে, এবার আমার ঠিক ঠেকায় কে? কারণ তার টার্গেট কি? মানুষকে কোথায় নিতে হবে? জাহান্নামে নিতে হবে। সুযোগ নিয়ে এলেন। বুখারীর বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরামাদ দাম। আল্লাহ মিস্টার ইবলিসকে এত বেশি ক্ষমতা দিয়েছেন, এত বেশি শক্তি দিয়েছেন, মিস্টার ইবলিস মানুষের শিরা উপশিরা তার রক্তের সাথে চলাচল করতে পারে। মিস্টার ইবলিস আপনার রক্তের সাথে চলাচল করতে পারে। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তো এই ক্ষমতা যখন ইবলিসকে দিয়ে দিল, ওদিকে আমাদের পিতা, আমাদের বাবা আদম আলাইহিস সালাম, সন্তানের জন্য টেনশন আছে না নাই? টেনশন আছে। তিনি বড় টেনশনে পড়ে গেলেন। তিনি চিন্তা করছেন, শয়তান যে এভাবে আল্লাহর কাছে সুযোগ লুফে নিল, আমার সন্তানদেরকে যে সে পদে পদে বিপদে ফেলবে, আমার সন্তানদেরকে সে জাহান্নামে নিয়ে যাবে, না জানে আমার সন্তানদের কি হবে। আদম আলাইহিস সালাম চিন্তা করলো, মিস্টার ইবলিস সে তো আল্লাহর অবাধ্য বান্দা, সে যদি আল্লাহর কাছে এতগুলো সুযোগ চেয়ে নিতে পারে, আমি তো আল্লাহর বাধ্য বান্দা, আমি কেন আমার সন্তানদের ব্যাপারে সুযোগ চেয়ে নিতে পারবো না? যে ভাবা সেই কাজ। আদম আলাইহিস সালাম আল্লাহকে ধরলেন, আল্লাহ আপনি শয়তানকে এতগুলো সুযোগ দিলেন, সে আমার সন্তানদেরকে পদে পদে বিপদে ফেলবে, জাহান্নামে নিয়ে যাবে, সে তার টার্গেট পূরণ করবে, কিন্তু আমার সন্তানদের কি হবে? আমাকেও সুযোগ দেন, সন্তানদের জন্য আমাকেও সুযোগ দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝতে পারলেন সন্তানদের জন্য বাবার মনে কি চাওয়া পাওয়া, কি আবদার থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও, তোমাকে আমি সুযোগ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ বললেন, আদম শুনো, তোমার সন্তানরা যদি একটা নেক কাজ, একটা সৎ কাজ করে, তারা একটা যদি সৎ কাজ করে, আমি আল্লাহ ফালাহু আশরু আমসালিহা, সেই একটা সৎ কাজ, একটা নেক আমলকে পরিণত করে দিব 10 গুণ করে। আল্লাহু আকবার। নেক কাজ করবেন কয়টা? কথা বলেন কয়টা? জি, কয়টা নেক কাজ করবেন? একটা, সেটাকে 10 গুণে পরিণত করে দিবেন। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আয়াতে আল্লাহ আবার বললেন, ওয়ামান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আদম শুনো, তোমার সন্তানরা যদি কখনো কোনো গুনাহ করে ফেলে, তারা যদি গুনাহের সাথে জড়িত হয়ে পড়ে, তারা গুনাহ করবে একটা, কিন্তু আমি আল্লাহ সেই গুনার বদলে তার আমল নামায় গুনাহ লিখবো একটা। কয়টা? আরো জোরে, কয়টা? একটা। তার মানে আল্লাহ আদম নবীকে সুযোগ দিলেন, নবী আদম শুনো, তোমার সন্তানরা যদি একটা নেক কাজ করে, একটা সৎ কাজ করে, আমি রব সেটাকে 10 গুণ পরিণত করে দিব। আর যদি একটা গুনাহ করে তোমার সন্তানরা, আমি আল্লাহ সে একটা গুনার প্রতিদান হিসেবে একটাই গুনাহ লিখে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চেয়ে বড় কোনো চাওয়া পাওয়া আছে নাকি বলেন? আছে? এর চেয়ে বড় কোনো চাওয়া পাওয়া হতে পারে না। প্রিয় উপস্থিতি, আদম নবী তিনি চিন্তা করলেন, আমার সন্তানরা যদি এমন হয় যে তারা নেক আমলের চেয়ে গুনাহ বেশি করে ফেলছে, যদি এমন হয় গুনাহ করছে, নেক কাজ করছে শুধুমাত্র একটা, কিন্তু গুনাহ করবে 10টা, তো আমার সন্তানদের কি হবে? তারা তো বিপদে পড়বে। তিনি শান্ত হলেন না, তিনি আবার আল্লাহকে ধরলেন যে আল্লাহ আমাকে আরেকটা সুযোগ দেন, আরেকটা। তো আল্লাহ বুঝতে পারলেন যে নবী কি চাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে শুনো, তোমাকে যাও, আমি আরেকটা সুযোগ দিয়ে দিলাম। কি সুযোগ?
আল্লাহ তাআলা বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। শুনো, তোমার সন্তানদেরকে আমি আল্লাহ, আমি রবের আদেশে তোমার সন্তানদেরকে ফেরেশতারা ডানে বামে সামনে পিছন থেকে সদা সর্বদা পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার। এর চেয়ে বড় সুযোগের দরকার আছে নাকি? আরো আছে নাকি? আপনাদের আছে? এর চেয়ে বড় কোনো সুযোগ হতে পারে না, এর চেয়ে বড় কোনো সুযোগ হতে পারে না। আদম নবীকে সুযোগ দিয়ে দিলেন, যাও, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহর আদেশে তোমার সন্তানদেরকে ডানে বামে সামনে পিছন থেকে আমার ফেরেশতারা সদা সর্বদা পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার। আচ্ছা, শয়তান ফেরেশতারা যে আপনাদেরকে পাহারা দিয়ে রাখে, এটা কি আপনারা বুঝেন? বুঝেন নাকি? বুঝেন নাই? বুঝেন না? আচ্ছা, বুঝাই সংক্ষেপে। আমরা যখন রাতের বেলা ঘুমাতে যাই, মশার কামড়ে মশার ভয়ে আমরা কোথায় ঢুকি? মশারির তলে। এই তো, মশার ভয়ে আমরা মশারির তলে যাই, ঠিক না? এরপরেও দেখবেন কিছু কিছু মশা, তারা বড় পণ্ডিত, তারা কেমনে কেমনে যেন ভিতরে ঢুকেই যায়, ঠিক কিনা? ভিতরে ঢুকে যায়, আপনাকে মশারির ভিতরে কম্বলের ভিতরে গিয়ে আপনাকে গুনগুন করে গান শোনায়, ঠিক না? মশা কিন্তু ঢুকে যায়। তার মানে মশারি দিয়েও কিন্তু আমরা পরিপূর্ণভাবে মশা আটকাতে পারি না। আচ্ছা, প্রশ্ন হলো, মশার যে ছিদ্র, সেই ছিদ্র বড় নাকি আপনার নাকের কানের ছিদ্র বড়? কথা বলেন। নাকের কানের ছিদ্র বড় না মশার ছিদ্র বড়? বলেন। আপনার নাক কানের ছিদ্রটা অবশ্যই বড়, ঠিক না? সে মশা পণ্ডিতি করে, অতি চালাকি করে মশা ভেদ করে, সে ভিতরে মশারি ভেদ করে ভিতরে ঢুকতে পারে, কিন্তু কই কোনোদিন তো এমন হয় নাই। সেই মশা তার বুদ্ধি, তার কৌশল অবলম্বন করে আপনার নাকে গিয়েছে নাকি? আপনার কানে মনে হয় দুই একটা গেছে নাকি? যায় নাই। কারণ ওই যে আল্লাহ ফেরেশতা দিয়ে আপনাকে পাহারা দিচ্ছে, ফেরেশতা দিয়ে পাহারা দিচ্ছে। তো কুরআনের বর্ণনা, আল্লাহ বলছেন, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তোমার পিছন থেকে, ওয়া মিন খালফিহি মিন আমরিল্লাহ, তোমার সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে আমি আল্লাহর ফেরেশতা তোমার সন্তানদেরকে পাহারা দিয়ে রাখবে। আল্লাহু আকবার। পাহারা দিয়ে রাখবে, বাস্তব প্রমাণ পেয়েছেন? এভাবে পাহারা দিচ্ছে। এরপরে আদম আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। প্রথম সুযোগ কি দিছে মনে রাখবেন? প্রথম সুযোগ দিছে, তোমার সন্তান সৎ কাজ করবে একটা, এটাকে 10 গুণ পরিণত করে দিবে কে? আল্লাহ। যদি খারাপ কাজ, অসৎ কাজ করে, একটার বদলে গুনাহ লিখবে একটা, তিনি কে? আল্লাহ। দ্বিতীয় সুযোগ দিলেন, তোমার সন্তানদেরকে আল্লাহর আদেশে তার ফেরেশতারা সদা সর্বদা ঘেরাও করে রাখবে, পাহারা দিয়ে রাখবে, বেষ্টন করে রাখবে। এরপরে আদম নবী এরপরেও তিনি চিন্তামুক্ত হলেন না। এরপরেও তিনি হতাশা, যে আমার সন্তান, তারা তো দুনিয়াতে গেলে ফেসবুক চালাবে, টিকটক চালাবে, ইউটিউব চালাবে। যদি জানতো, আমার মনে হয় আমাদের পিতা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরো বেশি সুযোগ চেয়ে নিত, ঠিক কিনা? কিন্তু এভাবে যে টিকটক ফেসবুক আমাদেরকে ঘেরাও করবে, এটা কে জানতো? এটা তো এই সেদিনের কথা, যার কারণে আমরা দিন থেকে বঞ্চিত, যার কারণে আমরা নামাজে, আমাদের দ্বীনি বিধানগুলোতে আমাদের কোনো আকর্ষণ নাই, আমাদের ভিতরে কোনো মায়া মোহাব্বত, কোনো ভালোবাসা নাই। প্রিয় উপস্থিতি, আদম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে, রব, আমাকে আরেকটা লাস্ট সুযোগ দেন, আরেকটা সুযোগ দেন। কি সেই সুযোগ? আল্লাহ তাআলা সেই আদম নবীর মনের চিন্তা তিনি বুঝতে পারলেন যে নবীর মন শান্ত হচ্ছে না। আল্লাহ তাআলা আদম নবীকে সর্বশেষ এবং সবচেয়ে বড় সুযোগ দিয়ে দিলেন, যাও, আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, এর উপরে আর কোনো সুযোগ হয় না। তোমার সন্তানরা যদি গুনাহ করতে করতে তার বয়স 60, 70, 50 হয়ে গিয়েছে, তোমার সন্তানরা গুনাহ করতে করতে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে তাদের এই দেহে আর কোনো শক্তি নাই, তারা দিন শেষে নিজের গুনাহের প্রতি একটা বার যদি অনুতপ্ত হয়, একটা বার যদি বলে আস্তাগফিরুল্লাহ, রব অনেক গুনাহ করেছি, নিজের উপর জুলুম করেছি, আল্লাহ এত জুলুম করেছি, এত অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলেন, আমি রব সাথে সাথে তোমার সন্তানদেরকে আমি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর চেয়ে বড় ক্ষমার কি হতে পারে? সর্বশেষ সুযোগ কি? তোমার সন্তানরা যদি একটা বার আমি রব আল্লাহর কাছে ক্ষমা চায়, একটা বার যদি রব আল্লাহকে বলে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, রব অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে আমার বয়স আজ 60, 70, 50 হয়ে গিয়েছে, আমি গুনাহ করতে করতে আমার এই জীবনে, আমার এই শরীরে আর কোনো শক্তি নাই, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।
যদি একটা বার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রব তওবা করছি, আর কোনো গুনাহ করব না। আল্লাহ বলেন, আদম শুনো, আমি তোমার সন্তানকে সাথে সাথে ধুয়ে মুছে সাফ করে দিব। আল্লাহু আকবার। এর চেয়ে বড় কোনো সুযোগের দরকার আছে নাকি? দরকার আছে। মূলত আপনাকে বোঝাতে চাচ্ছি বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ, ঠিক কিনা? দেখেন পয়েন্টে আসছি। তাহলে সর্বশেষ সুযোগ কি? যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, আমরা যদি একটা বার তওবা করি, নিজের গুনাহের প্রতি অনুতপ্ত হয়ে যাই, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে, ঠিক না? তার মানে তওবা করতে হবে। এবার মিস্টার ইবলিস সে খুব বেশি নারাজ, সে হতাশাগ্রস্ত। মা বোনদের প্যান্ডেল উত্তর পাশে, ইউনুস ভাইয়ের বাড়ির পাশে করা হয়েছে, জায়গা হচ্ছে না। মা বোনরা অনেক এসেছে, আপনারা যারা আসছেন তারা উত্তর পাশে চলে যান, এবং যারা এসেছেন একটু সামনের দিকে এগিয়ে বসি। পরবর্তীতে যারা আসছে তাদেরকে একটু সুযোগ করে দেই ইনশাআল্লাহ। আপনারা একটু সামনে এগিয়ে বসেন, তাদেরকে সুযোগ করে দেই। প্রিয় উপস্থিতি, সামনে অনেক মা বোন দাঁড়িয়ে আছে, তাদেরকে সুযোগ করে দেই আমরা সকলেই। 3:15 আমাদের আসরের জামাত শুরু হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমরা যে যেখানেই থাকি অতি সত্বর আমরা মাহফিলের প্যান্ডেলে এসে যাই। আমাদের মাঝে আমাদের শাইখ উপস্থিত হয়েছেন, তিনি আসরের নামাজের পরে আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, লম্বা করব না, শেষ করে দিচ্ছি। বলতে চাচ্ছিলাম সর্বশেষ সুযোগ তাহলে কি? তওবা করতে হবে, ঠিক কিনা? তওবা করতে হবে। মূলত বুঝাচ্ছি বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ। সর্বশেষ সুযোগ কি দিয়েছে? তওবা করতে হবে। দেখেন এবার মিস্টার ইবলিস খুব চিন্তায় পড়ে গেল। তারা যদি একটা বার তওবা করে, কারণ তার টার্গেট কি? মানুষকে কোথায় নিতে হবে? জাহান্নামে নিতে হবে। কোথায় নিতে হবে? জাহান্নামে নিতে হবে। তো তিনি হতাশাগ্রস্ত, চিন্তাশীল। তিনি এখন আল্লাহকে বললেন যে, রব আল্লাহ, আপনি যদি আদম নবীকে এতগুলোই সুযোগ দিবেন, তো আমাকে আগেরগুলো দেওয়ার কি দরকার ছিল? আমি যদি মানুষের শিরা উপসরে চলতে পারি তো লাভ কি? দিন শেষে তো আপনি তাদেরকে ক্ষমাই করে দিচ্ছেন। খুব চিন্তা। এরপরে শয়তান, সে বড় পণ্ডিত না? বড় পণ্ডিত, খুব চালাক। আচ্ছা বলেন তো, আল্লাহর উপর কারো ষড়যন্ত্র কাজ করবে? করবে না। তিনি তখন গবেষণা করলেন, তিনি তখন চিন্তা করলেন, মানুষ তওবা করলেই যেহেতু আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে, আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে দিবে, আমি শয়তান মিস্টার ইবলিস মানুষকে দিয়ে এমন গুনাহ করাবো, এমন গুনাহের সাথে তাদেরকে জর্জরিত রাখবো, তারা কোনোদিন তওবাই করবে না। তারা কোনোদিন তওবা করবে না। চ্যালেঞ্জ, তারা কোনোদিন কি করবে না? তওবা করবে না। তওবা করলেন আল্লাহ ক্ষমা করবে, ঠিক কিনা? তো মিস্টার ইবলিস তিনি শপথ গ্রহণ করলেন, চ্যালেঞ্জ করলেন, মানুষকে দিয়ে আমি এমন গুনাহ করাবো তারা কোনোদিন তওবা করবে না। এবার আসেন, মুস্তাহিদগণ এই বিষয়টা নিয়ে গবেষণা করতে লাগলো, কি এমন গুনাহ মানুষ করবে কিন্তু তওবা করবে না? সেই গুনাহটি হচ্ছে বিদআত। কি কথা বলেন? সেই গুনাহটা কি? বিদআত। সেই গুনাহটা বিদআত। প্রিয় উপস্থিতি, বিদআত কেন এত ভয়ঙ্কর গুনাহ বললাম? কেন? কারণ শয়তানের টার্গেট মানুষকে জাহান্নামে নিবে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমাদের জন্য কোরআনের ঘোষণা বাণী রেখে দিয়েছেন, আমরা তওবা করব, একটাবার আস্তাগফিরুল্লাহ বলবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। মিস্টার ইবলিস চিন্তা করলো, মানুষ তওবা করলেই যেহেতু আল্লাহ ক্ষমা করে দিবে, মানুষকে দিয়ে আমি এমন এমন গুনাহ করাবো তারা কোনোদিন তওবা পর্যন্ত করবে না। আর সেই গুনাহটা হচ্ছে বিদআত। সেই গুনাহটা বিদআত। প্রিয় উপস্থিতি, আমরা ভাবি, আমরা মনে করি ভালো কাজ তো, একজন মানুষ মরে গেলে ভালো কাজ তো, ভালো কাজ। একজন মানুষ মরে গেলে 3 দিন করতে হয়, 10 দিন করতে হয়, 40 দিন করতে হয়। মানুষ মরে গেলে তাকে কেন্দ্র করে কুলখানি করতে হয়, ঠিক না? ভালো কাজ তো, মানুষকে খাওয়াচ্ছি ডেকে নিয়ে, এই তো মানুষকে ডেকে নিয়ে খাওয়াচ্ছি, এই তো ভালো কাজ তো। কিন্তু বাবা,